নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। মাছের কাঁটা বেছে খাওয়ার ভয়ে অনেকেই মাছ অ্যাভয়েড করে। মাছের ডিমটা সকলেরই খুব পছন্দ। আমি এখানে ডিম ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা আর কিছুটা আলুর টুকরো। এইখানে আমি কি করব, এই মাছের ডিমটাকে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব। বড়াগুলোকে না একটু ছোট ছোট করে ভাজলেই ভিতরটা একদম পুরোটা ভাজার সময়ই কুক হয়ে যাবে। না হলে একটু বড় হয়ে গেলে ভিতরটা কিন্তু একটু কাঁচা কাঁচা থেকে যেতে পারে, তাহলে কিন্তু খেতে অতটা টেস্ট লাগে না। বড়াগুলোকে এরকম ছোটোভাবে ভেজেই আমি তুলে নিলাম। সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি ডিমগুলোকে। বাকি তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে অল্প ভেজে নেব। তুলে রাখলাম আলুগুলোকেও। আরও একটু সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে। এই জিরেটা যখনই সুগন্ধ ছাড়বে না, তখনই আমি এর মধ্যে দিয়ে দেব একে একে সব উপকরণগুলো। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমেই। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, এই ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপরে দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুনটাকে একটু কষে নিয়ে দিতে হবে আদা বাটা। আদাটা কিন্তু বেশি কষানো চলবে না, তাহলে কিন্তু ঝোলটা তিতকুটে হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি তার মধ্যে লবণ হলুদ পরিমাণ মতো। এবারে এই মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে। মশলা কষানো অলরেডি হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে মশলার সাথে কষবো। আর এই সময়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এই একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। গুঁড়ো মশলাটাকে কিন্তু জ্বালানো চলবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই গুঁড়ো মশলা কষানোর সময় না অল্প পরিমাণে জল দিয়ে দেখতে হবে, তাহলে মশলাটা পুড়ে যাবে না, একদম গন্ধটা সুন্দর থাকবে। মশলা কষানো কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। অল্প পরিমাণে গরম জল অ্যাড করে দিলাম। আলু ভাজার সময়ই অলরেডি কুক হয়ে গেছে। এবার এই ঝোলের মধ্যে একটু ফুটিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। একসাথে সব কিছুকেই সুন্দরভাবে কুক করে নিতে হবে। এখনই দেখতে খুব লোভনীয় লাগছে না? মাখা মাখা হয়ে গেছে, ঝোলটা অনেকটা কমে গেছে। আর এইরকম গা মাখা ঝোল অবস্থাতেই নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে। এই ঝোলটা কিন্তু ডিমের মধ্যে অনেকখানি টেনে যাবে। গরম ভাতের সঙ্গে বা রুটি দিয়ে